যে 5.5 লাখ মানুষ এখানের সাথে জড়িত বিভিন্ন পর্যটন সেক্টরের সাথে, এই সকলেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। তা আমি বলতে চাই ম্যাডাম, আপনি তো এই যে পরিবেশ নিয়ে কাজ করছেন, আপনি ঢাকাতে কি কাজ করেছেন? ঢাকা তো পরিবেশ দূষণের নাম্বার 1 হিসাবে রয়েছে। আপনি কি ঢাকাকে কোনো কাজ করেছেন? আপনি নিজে এসি গাড়িতে বসে, আপনি এসি জায়গায় আপনি অফিস করে, আপনি যদি সেন্ট মার্টিন নিয়ে আপনার এত মাথা ব্যথা, কিন্তু আপনার অন্য কোনো জায়গা নিয়ে কিন্তু আপনার মাথা ব্যথা নাই। সুতরাং আমরা সেন্ট মার্টিন যে দ্বীপবাসী রয়েছি, আমরা সেন্ট মার্টিনে যে ব্যবসায়ী বৃন্দ রয়েছি, আমরা সেন্ট মার্টিন যে ভ্যান চালক বৃন্দ রয়েছি, আমরা সেন্ট মার্টিনের যে ফেরিওয়ালা বৃন্দ রয়েছি, আমরা সেন্ট মার্টিনের যে মৎস্যজীবী রয়েছি, সকলেই কিন্তু এই পর্যটনের সাথে কিন্তু আমরা জড়িত। কারণ আপনারা জানেন বিভিন্ন সময় কিন্তু মৎস্য আহরণে কিন্তু একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং এখন কিন্তু সমুদ্রে সেই অনুপাতে কিন্তু মাছ পাওয়া যায় না। তারা তখন কি করে, এই যে সময়টুকু, এই সময়টুকু মাছের দাম বৃদ্ধি হওয়ার কারণে তারা এটা বিক্রি করে, কিন্তু তারা সারা বছর চলে। আমি সাধারণ শিক্ষার্থী হিসাবে আরো একটি কথা বলতে চাই, এই যে সেন্ট মার্টিনে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা সকলেই কিন্তু এই পর্যটনের উপরে জড়িত। তাদের বাবা মা বিভিন্ন ভাবে এই পর্যটনের সাথে জড়িত। তারা 4 মাস মাত্র ব্যবসা বাণিজ্য করে তাদের সারা বছর যে পড়ালেখার খরচ, চিকিৎসার খরচ, তাদের সব খরচ কিন্তু মিটায়। সুতরাং আমি আবার বলতে চাই যে ওনারা যে এই ধরনের আমাদের উপরে একটা রোলার চাপিয়ে দিচ্ছে, এই থেকে তারা যাতে বিরত থাকে। আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আপনারা যখন হাইওয়ে রোডে যদি একটা গাড়ি 100 থেকে 120 স্পিডে চলায়, সেই অবস্থায় যখন গাড়িটা ব্রেক করা হয়, জোরে ব্রেক করা হয়, তাহলে দেখা যায় কি অ্যাক্সিডেন্ট ঘটবে। এখন আমরা আজকে 10 বছর যাবত কিন্তু এই আমাদের ইয়ার সাথে কিন্তু পর্যটনের সাথে জড়িত। তারা আমাদের কোনো ব্যবস্থা না নিয়ে, আমাদেরকে কোনো পথ না দেখিয়ে, তারা কিন্তু আজকে পর্যটন বন্ধ করে দিয়ে তারা আমাদেরকে একেবারে নিরুপায় করে দিচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে। সুতরাং আমি তাকে অনুরোধ করতে চাই, এই সরকারের কাছে অনুরোধ করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরাই আপনাদেরকে রক্ত দিয়ে কিন্তু আমরা স্বাধীন করে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে আপনাদেরকে এই সরকারে বসিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে আপনারা কি করছেন, আপনারা আমাদের যে পুঁজি, আমাদের যে কর্ম, সেই কর্মকে বন্ধ করে দিয়ে আজকে আপনি আমাদেরকে নিরাশ করে দিচ্ছেন। আমি ম্যাডামের কাছে আকুল আবেদন করতে চাই, আপনারা দ্রুত, অতি দ্রুত আমাদের যে দাবি, আমাদের যে সেন্ট মার্টিনের যে 4 মাস ব্যবসার দাবি, আপনারা সেটা রক্ষা করবেন। আজকে দেখা যায় যে উনি বলে যে কুকুর কচ্ছপকে, কুকুর মানুষটাকে কচ্ছপকে ধ্বংস করছে। কিন্তু আমরা এই যে গত 15 বছর ধরে বলে আসতেছি যে আপনারা এই যে কচ্ছপটা ধ্বংস করে হচ্ছে কুকুর, এই কুকুরটাকে আপনারা নিধন করেন, বা কুকুরটাকে আপনারা এখান থেকে হস্তান্তর অন্য জায়গায় করেন। আমরা কুকুর নিধনের কথা বলতেছি না, আপনারা কুকুরটাকে এখান থেকে বের করে দেন। কিন্তু ওনারা আজকে কুকুরকে বের করে না দিয়ে মানুষকে বের করার জন্য কিন্তু ওনারা অগ্রসরমান হচ্ছে। সুতরাং আমি বলতে চাই যে আপনারা মানুষকে বের করে নয়, আপনারা মানুষকে মেরে নয়, আপনার কুকুরকে এখান থেকে বিতাড়িত করে কিভাবে পর্যটনকে রক্ষা করা যায়, কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়, আপনারা সেই চিন্তা করুন। আজকে আমি দেখতে পাই যে আপনারা ঢাকাকে নিয়ে চিন্তা করেন না।